তিতুমিরের না, তোমরা সেন্টারে যে সাথে কথা বল। আমরা থাকতে যাচ্ছি পড়ার টেবিলে, কিন্তু কেন আমাদেরকে বারবার আনা হচ্ছে রাজপথে? আমরা পরিচয়হীনতায় ভুগছি। কেন 11,000 শিক্ষার্থী আজকে ক্লাসে ফিরতে পারছে না? আমরা চাই অতি দ্রুত আমাদেরকে ক্লাসে ফেরানো হোক, অতঃপর আমাদেরকে অধ্যাদেশ দেওয়া হোক। 16 তারিখ আমাদের কাগজপত্র জমা দেওয়ার দিন ছিল নিজ নিজ ক্যাম্পাসে। তো আমরা আমাদের ক্যাম্পাসে গেলাম। তো যাওয়ার পরে আমার ডিপার্টমেন্টে আমি গেছি, আমি আমার কাগজপত্র জমা দিব। তখন বলছে কি যে কাগজপত্র জমা নিবে না। আমি বলছি কেন নিবেন না আপনারা কাগজপত্র জমা? ডেট তো পরিবর্তন হয় নাই, আপনারা কাগজপত্র জমা নিবেন না কেন? ওনারা বলছে যে আমরা হচ্ছে গিয়ে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওইখান থেকে, আমরা তো জানি না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমরা কাগজপত্র জমা নিতে পারবো না উপর থেকে যদি আমাদের অর্ডার না আসে। উপর থেকে অর্ডার আসবে কবে? আমাদের যে এত সেশন জট হচ্ছে, এটার দায়ভার কে নিবে? সরকার নিবে? রাষ্ট্র নিবে? 16 তারিখ আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। আমাদের কাছ থেকে কিন্তু তারা টাকা ঠিকই নিয়েছে, কিন্তু এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো পরিচয় আমাদেরকে দিচ্ছে না। আমরা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা কাউকে বলতে পারছি না। আমরা পরিচয়হীনতায় ভুগছি। দেখা গেল আমরা কোথাও গেলাম, বাসে উঠলাম সামান্য, তখন আমাদেরকে মামারা যখন চায় যে আইডি কার্ড দেখান, আমরা যখন স্টুডেন্ট দাবি করি নিজেদেরকে, তখন আমরা আমাদের আইডি কার্ড দেখাতে পারি না। আমাদের জীবনকে নিয়ে একটা লটচর করা হচ্ছে। আমরা থাকতে যাচ্ছি পড়ার টেবিলে, কিন্তু কেন আমাদেরকে বারবার আনা হচ্ছে রাজপথে? আমরা এই রাজপথ থেকে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমাদেরকে অধ্যাদেশকে দ্রুত দিয়ে আমাদের ক্লাস শুরু করার সুযোগ প্রদান করে সবার সেশন জটে পরিষ্কার হওয়ার সুযোগ হোক, কিন্তু সেই সুযোগ কিন্তু আমাদের জন্য দেওয়া হচ্ছে না। আজকে যখন আমরা যে যার ক্যাম্পাসে, যেমন আমি তিতুমির ক্যাম্পাসে যাওয়ার পর আমাকে শুনতে হয়েছে যে তুমি তো সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমরা কোনো আন্ডারে না, আমরা জানি না এই বিষয়ে, আমরা এটার কোনো কিছু জানি না, সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা চিনি না। তোমরা কারা? তোমাদেরকে চিনি না। তোমরা তিতুমিরের না, তোমরা সেন্টারে যে সাথে কথা বল। তাহলে আমরা যে ক্যাম্পাস চুজ করলাম মাইগ্রেশনে, তারপরে তিতুমির ক্যাম্পাসে যে হচ্ছে গিয়ে আমাদের যে ভর্তি হলো বা কিছু, তাহলে এটা কি নাটক নাকি ছেলে খেলা? আমাদের কি 11,000 স্টুডেন্টের প্রায় 1 বছর শেষে, এর মধ্যে 25-26 সেশনের এক্সামও শুরু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ওদের হয়তো কয়েকদিন পরে ক্লাস হবে। আমাদের যে বাকি বন্ধুরা আছে যেমন ন্যাশনালি, ওদের এখনো অলরেডি মিড টার্ম শুরু হয়ে গেছে, আর এদিকে আমাদের ভর্তির কাগজপত্র শুরু হয় না। আসলে আপনারা কি চান?